তৈরি করে দেখাচ্ছি কাচ্চি বিরিয়ানি বা মাটন বিরিয়ানি। সেম প্রসেসে তৈরি করলে রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। খাসির মাংস ম্যারিনেট করে নেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা লাগবে। বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখুন কিভাবে করে পেঁয়াজ কেটে নিচ্ছি। গরম তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ প্রথমের দিকে হাইতে রাখবো, তারপর মিডিয়ামে করে দেব। কিছু সময় পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এখন চুলার আঁচ লোতে করে দেব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটি বাটিতে। এবার খাসির মাংস ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরা ও ধনিয়ার গুঁড়া, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। মাংস ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা 30 মিনিট রেখে দেব। বেরেস্তা করে রাখা তেলের মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো আলু। আলুগুলো নাড়াচাড়া করে হালকা মিডিয়াম ভেজে নেব। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে কিছু সময় রান্না করব, আবার ঢাকনা খুলে কিছু সময় রান্না করব। এভাবে করে মাংসগুলো কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে দেব। কিছু সময় রান্না করে আবার ঢাকনা খুলে নেব। এবার আলুগুলো তুলে রেখে দেব, না হলে আলুগুলো বেশি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম একটু চিনি, নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রান্না করে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। মাটন রান্না করা হয়ে গেছে। এবার এটা আমি রেখে দেব। আমি আগে থেকে বাসমতি চাউলগুলো জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি। এবার বিরিয়ানির জন্য রাইস রান্না করে নেব। তার জন্য জল ফুটতে দিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ ও শাহি জিরা। লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বেশি করে দিতে হবে। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ হাইতে রেখেছি। এখন জলটা ভালোভাবে ফুটে উঠেছে। আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ হাইতেই রাখবো। ছোট একটা চামচ দিয়ে আলতোভাবে নেড়ে দিলাম। চাউলগুলো দেখুন ফুটে উঠেছে। রাইস রান্না করা হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে জল ঝরিয়ে তুলে নেব। জল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাংসের উপর আলুগুলো দিয়ে দিয়েছি। এবার রাইসগুলো দিয়ে দিচ্ছি। আমি এভাবে করে জল ঝরিয়ে সবগুলো রাইস মাংসের উপর ভালোভাবে বিছিয়ে দেব। বাটিতে দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জাফরান, দিয়ে দিলাম 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে রেখে দেব। বিরিয়ানির রাইসের মধ্যে দিয়ে দিলাম 4টি আলু বোখরা। আলু বোখরাগুলো আমি ভিতরে ঢুকিয়ে দেব। দিয়ে দিলাম 2 চামচ ঘি।
দিয়ে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানি মশলা। এবার জাফরান মেশানো দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব 5 মিনিট, লোতে রেখে রান্না করব 10 মিনিট, দমে বসিয়ে রাখবো 30 মিনিট। বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।